আপনারা যারা ভিএস কোড ইউজার আছেন তারা তো খুব ইজিলি ভিএস কোডের মাধ্যমেই ডিবাগিংটা করতে পারবেন, আর যারা অন্য কোনো টেক্সট এডিটর ব্যবহার করছেন তাদের জন্য সুসংবাদ আছে, কোনো সমস্যা নেই, আপনারা ক্রোম ব্রাউজারটার মাধ্যমে ডিবাগিং করতে পারবেন। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফাইলটাকে অন্যভাবে একটু রান করব, সেটা হচ্ছে একটু ক্লোজ করে নিই, এখান থেকে ক্লোজ করে নিয়ে ক্লিয়ার করি। এবার আমরা লিখব নোড ইন্সপেক্ট নামের এক্সট্রা একটা প্রপার্টি এখানে দিব আমরা, ইন্সপেক্ট। এবার আমাদের অ্যাপ.জেএস ফাইলটাকে দিয়ে এবার রান করব। এটা আমাদেরকে একটা লিঙ্ক দিবে, এখানে অনেক কিছু বলবে, যেটা ডিবাগার মোডে চলে গেছে, হ্যান ত্যান হবে, যাবে অনেক কিছু বলবে। এবার আপনি আপনার ক্রোমে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন ক্লোন দিয়ে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইন্সপেক্ট দিয়ে এন্টার করবেন। এটা এখানে দেখতে পারবেন যে রিমোট টার্গেট, এখানে একটা টার্গেট আছে আপনার লোকাল হোস্টের মাধ্যমে বলছে এখানে আপনার অ্যাপ্লিকেশনটা কিনা সেটা একটু চেক করে নেবেন। নেওয়ার পরে এখানে ইন্সপেক্ট বাটনে ক্লিক করবেন। এটা আপনাকে পুরোপুরি অন্যরকম একটা ডিবাগার টুল দিবে, যেখান থেকেও আপনি ব্রেক পয়েন্ট সেট করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো আপাতত আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট সেট করে রান করি, কিছু হচ্ছে কিনা দেখা যাক। ওকে, সো কী অবস্থাতে আছে আমাদের এখানে, ওয়াসে কী আছে, কল স্ট্যাকে কী আছে, অ্যাড কল হয়েছে, পজ কট এক্সেপশন, কোনো এক্সেপশন পেয়েছে কিনা, ঠিক আছে। সো এখানে আমরা হোভার করলে অবশ্য দেখতে পাচ্ছি যে আমাদের এ এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা 12, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু আনডিফাইন্ড, সেটা কিন্তু আমরা এখানে এখানে কিন্তু ইজিলি হোভার করে বোঝাই দিচ্ছে যে আসলে কী কী প্রবলেম হচ্ছে এখানে, বা কোনটার কী কাহিনী, ঠিক আছে, কোন ভ্যালুটার কী মানে, সেটা কিন্তু আগেই বোঝাই দিচ্ছে, আমাদের হোভার করারও দরকার পড়ছে না, এখানে ডিরেক্টলি বোঝাই দিচ্ছে। এটা একটা ভালো দিক। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ফোল্ডার অ্যাড করতে পারেন, আপনার প্রজেক্টের ফোল্ডারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো আমি প্রথমে আমার প্রজেক্টের ফোল্ডারটার কাছে চলে যাই, যাওয়ার পরে এই ফোল্ডারটা আমি দিয়ে দিব, আমি 17 ফোল্ডারেই আছি, সেম ডিরেক্টরিতে, মানে সেম ফোল্ডার। সো অ্যালাউ করতে হবে, এই ফোল্ডারটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আবার সুন্দরভাবে এই ফোল্ডারটা চলে আসবে। কিছু একটা মিস্টেক আছে যে কারণে হয়তো ফোল্ডারটা ডিরেক্টলি আসেনি। সো আমরা এখানে ডিরেক্টলি ফোল্ডারটা দিয়ে দিতে পারি, এবং ফোল্ডারটা দিয়ে দিলে ফোল্ডার অনুযায়ী আমরা যে কোনো ফাইল নিয়ে কাজ করতে পারি, শুধুমাত্র একটা ফাইল না, সবগুলো ফাইল নিয়েই আমরা কাজ করতে পারি। সো আমি অতটা ইউজ টু না ক্রোম ডেভ টুলসের সাথে, আমি মূলত ভিএস কোডের ডেভ টুলসটাই ব্যবহার করে থাকি। তো আপনারা একটু গুগল সার্চ করে দেখে নেবেন, যারা আর কি ভিএস কোডের ডেভ টুলসটা ব্যবহার করতে চান না, তারা ক্রোমের ডেভ টুলসটা ব্যবহার করতে পারেন। ওকে, সেম ফ্যাসিলিটিস, জাস্ট ওখানে যেরকম ফিচার্সগুলো দেখতে পেয়েছেন, হয়তো ইউআইটা একটু ডিফারেন্ট, বাট ওভারঅল একই কাজ করবে, তেমন কোনো ডিফারেন্স নেই। তবে আমার সাজেশনটা হচ্ছে ভিএস কোডের ডিফল্ট যেই ডিবাগারটা আছে সেটা ব্যবহার করা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে।